पाकिस्तान बांग्लादेश जब आज़ाद हुए थे अंग्रेज की गुलामी से, हम फकत अपने पेट के लिए आज़ाद नहीं हुए, हम डैमों पुलों को बनाने के लिए आज़ाद नहीं हुए, हम कॉलेजों यूनिवर्सिटियों को चलाने के लिए आज़ाद नहीं हुए, बल्कि हमारी आज़ादी का मकसद एक था, शर्क व गरब के अंदर अल्लाह के कवानीन को नाफिज कर दिया जाए, अल्लाह की शरीयत को नाफिज कर दिया जाए। आज मैं ये बात अल्लाह वजील बसीरत कह देना चाहता हूं, बंगाल हो या पाकिस्तान हो या कोई दुनिया को और मुल्क हो, अमन नहीं मिल सकता, चैन नहीं मिल सकता, सुकून नहीं मिल सकता, राहत नहीं मिल सकती। अगर अमन आएगा, सुकून आएगा, या रब के कुरान से आएगा या कमली वाले के फरमान से आएगा। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আমার পাশে সুদক্ষ, সুযোগ্য, সুপণ্ডিত, সবার পরিচিত মানুষ এহসান এলাহি জহির রাহমাহুল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু আরহামহু, তার সুসন্তান, সুদক্ষ সন্তান আমাদের সামনে, আমাদের পাশে অবস্থান করছেন। ইবতেসাম এলাহি দুপুরের সময় জুমার খুতবার পরেই তার কণ্ঠের উঁচুতা, তার গতিবিধি আঁচ করেছি। আমাদের সামনে দেখে তিনি তখনই কিছু কথা বলতে চেয়েছিলেন এবং বলে গেছিলেন, রাতে আপনাদের সাথে আমার আবারও সাক্ষাৎ হবে। মর্মে তিনি উপস্থিত হয়েছেন। আমরা তার উঁচু কণ্ঠে অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব ইনশাআল্লাহ। উনি আল্লামা ইহসান ইলাহি জহির রাহমাহুল্লাহর জীবনী বলতে গিয়ে তিনি কাদের ছাত্র, তো তাদের যারা আসাতেজা উস্তাজ, তাদের সম্পর্কে যদি আপনারা জানতে চান, যেমন হাফেজ মোহাম্মদ গোন্দলবী রাহিমাহুল্লাহ, তার সম্পর্কে মিন্নাতুল বারির প্রথম খণ্ডেও জীবনী লেখা আছে, মিন্নাতুল বারির দ্বিতীয় খণ্ডেও একটা বিষয়ে আলোচনা করতে গিয়ে উল্লেখ আছে। বিষয়টা কি? তাহলে আপনি একটু হলেও বুঝবেন যে হাফেজ মোহাম্মদ গোন্দলবী কে, তাহলে বুঝবেন আল্লামা ইহসান ইলাহি জহির কে, তাহলে বুঝবেন আল্লামা ইবতিসাম ইলাহি জহির কে। ভারতের একজন বড় পণ্ডিত আছে আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তিনি একটা বই লিখেছেন সহি বুখারীর ব্যাখ্যায়, তার নাম ফাইজুল বারি। আর ফাইজুল বারিতে তিনি হাফেজ ইবনে হাজার আসকালানি যে ফাতহুল বারি লিখেছে সহি বুখারীর ব্যাখ্যায়, সেই ফাতহুল বারিতে হাফেজ ইবনে হাজার আসকালানি কি কি ভুল করেছে মর্মে আনোয়ার শাহ কাশ্মীরি তুলে ধরেছেন তার ফাইজুল বারিতে। এবার হাফেজ মোহাম্মদ গোন্দলবী হাফেজ ইবনে হাজার আসকালানির পক্ষ হয়ে আনোয়ার শাহ কাশ্মীরির ধরা ভুলের উত্তর দিচ্ছেন আর বলছেন আনোয়ার শাহ কাশ্মীরি কি কি ভুল করেছেন। বুঝেন, মানে পৃথিবীর যারা জাবালুল হিফজ, যারা কিবার মুহাদ্দিসিন, তাদের মধ্যে একজন হচ্ছে হাফেজ মোহাম্মদ গোন্দলবী। তিনি তার মেয়েকে আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহর সাথে বিবাহ দিয়েছেন। মানে আল্লামা ইবতিসাম ইলাহি জহির রাহিমাহুল্লাহর আম্মা হাফেজ মোহাম্মদ গোন্দলবী রাহিমাহুল্লাহর মেয়ে। আর আমাদের শায়েখ আব্দুল খালেক আস-সালাফি রাজশাহীতে যিনি দার্স দেন, তিনি হাফেজ মোহাম্মদ গোন্দলবীর ছাত্র। আমরা যেই সানাদ দিয়ে হাদিস বর্ণনা করি, বহুদিন আপনাদের সামনে ভারত উপমহাদেশের আহলে হাদিসদের জ্ঞানের ইতিহাস তুলে ধরতে গিয়ে আমি আলোচনা করেছি যে ভারত উপমহাদেশে আহলে হাদিসরা উড়ে এসে জুড়ে বসেনি অথবা ব্রিটিশদের হাতে তৈরি হয়নি, এটা চরম ডাহা মিথ্যা অপবাদ। ভারত উপমহাদেশে আহলে হাদিসদের স্বতন্ত্র ইতিহাস আছে। আপনি হাফেজ মোহাম্মদ গোন্দলবী রাহিমাহুল্লাহর উস্তাদ আব্দুল মান্নান ওয়াজিরাবাদীর উস্তাদ শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবী। শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবীর নামে জামিয়া সালাফিয়া রাজশাহীতে বিল্ডিং আছে, ভবন আছে। জামিয়া সালাফিয়া রাজশাহীর 4 তলা বিল্ডিংয়ের নাম শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবী ভবন, যার 1.25 লক্ষ থেকে 1.5 লক্ষ ছাত্র ছিল। আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের এই রেঙ্গুন পর্যন্ত, রোহিঙ্গা আরাকান পর্যন্ত, এই পুরো ভারত উপমহাদেশের অঞ্চলে যেখানে যেখানে আহলে হাদিস গ্রাম আছে, যেখানে যেখানে আহলে হাদিস অঞ্চল আছে, আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখন পর্যন্ত গবেষণা করে আমার চ্যালেঞ্জ থাকলো
প্রত্যেক যেখানে আহলে হাদিস অঞ্চল আছে পুরো ভারত উপমহাদেশে, আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের আরাকান পর্যন্ত ওই প্রত্যেক জায়গায় মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র আছে। বলেন আল্লাহু আকবার। তথায় পুরো ভারত উপমহাদেশে আহলে হাদিস মানহাজকে, আহলে হাদিসের দাওয়াতকে সমগ্র ভারত উপমহাদেশে ছড়িয়ে দিয়েছে শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্ররা। তার যদি দুই একটা ছাত্রের নাম বলি আপনাদের মনে রাখার সুবিধার্থে, আজকে আল্লামা ইবতিসাম ইলাহি জাহির রাহিমাহুল্লাহ বলছিলেন যে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানবে তারা কাফের। আপনারা কি বিশ্বাস করেন? বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা উচিত না উচিত নয়? কাদিয়ানীরা কিভাবে বাংলাদেশের মাটিতে সাহস করে পঞ্চগড়ের মতো জেলায় যে তারা সেখানে একত্রিত হয়ে বৃহৎ সম্মেলন করবে, অথচ বাংলাদেশে আহলে হাদিসরা জীবিত আছে। উনি বললেন যে আল্লামা ইহসান ইলাহি জহির চারটা বই লিখেছেন গোলাম আহমদ কাদিয়ানী বা কাদিয়ানী মতবাদের বিরুদ্ধে, এবং তিনি বললেন যতদিন ভারত উপমহাদেশের মাটিতে একজন আহলে হাদিসের সন্তানও জীবিত আছে ততদিন তারা কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করবেই করবে। তো ওই কাদিয়ানী মতবাদকে ভারত উপমহাদেশের মাটিতে যিনি সবচেয়ে বেশি নাস্তানাবুদ করেছিলেন তিনি হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, যাকে ফাতেহে কাদিয়ানিয়ত বলা হয়। গোলাম আহমদ কাদিয়ানীর সাথে মুবাহালার পরে 40 বছর খাতমে নবুয়তের মোজেজা হিসেবে পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। কে সানাউল্লাহ অমৃতসরী? শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র সানাউল্লাহ অমৃতসরী। তাহলে শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভি কে? ভারত উপমহাদেশ শুধু নয়, সমগ্র পৃথিবীতে সুনানুত তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তিনি আব্দুর রহমান আল মুবারাকপুরি। অন্ধ অবস্থায় ছাত্রদের সহযোগিতায় আমি নিজেও যখন কেউ যদি সুনানুত তিরমিজি সম্পর্কে জানে, সুনানুত তিরমিজি সম্পর্কে পড়ে যে ওয়াফিল বাব, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ প্রত্যেক হাদিসের পরে বলেন যে ওয়াফিল বাব, এই অধ্যায়ে আরো হাদিস আছে, আন ইবনে আব্বাস, আন ইবনে ওমর, আন আবি হুরায়রা, আন আনাস, আন আয়েশা। এই প্রত্যেকটা হাদিস কোথায় আছে তা ওই সময়ে না মাক্তাবা শামেলা ছিল, ওই সময়ে না গুগল ছিল। ভারতের মাটিতে বসে একজন আলেম ওয়াফিল বাবে ইমাম তিরমিজি কত জায়গায় সেই হাদিসের কথা বলেছে, সব হাদিস গ্রন্থ খুঁজে সেই হাদিস গ্রন্থের পৃষ্ঠা নাম্বার, বাবের নাম্বার উল্লেখ করে তুহফাতুল আহওয়াজি লিখেছেন। এখন পর্যন্ত সমগ্র পৃথিবীতে সুনানুত তিরমিজির শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ এই আব্দুর রহমান মুবারকপুরি কে? শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র।